বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে Xiaomi অর্থাৎ এমআই রাউটার কনফিগার করবেন। এই যে ল্যান্ড দুটা পোর্ট আছে, এই দুটা পোর্ট থেকে যে কোনো একটা পোর্ট থেকে আমি আমার ল্যাপটপের সাথে কানেক্টিভিটি করে ল্যাপটপের মাধ্যমে কনফিগারেশনটা করব। এটা কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারেন। মোবাইলে হচ্ছে অ্যাপস পাওয়া যায় এমআই এর, সেটা ডাউনলোড করে আপনারা করতে পারবেন। আমি আপনাদেরকে ল্যাপটপের মাধ্যমে দেখাবো। তো অন্য আদার্স কেবল যেটা, সেটা আমার পিসির সাথে লাগাবো। তো আমি অন্য আদার পোর্টটা হচ্ছে কেবলটা কানেক্টিভিটি করব। তো এটা যে কোনো পোর্টে দেব, আমি যে কোনো পোর্টে। ওকে, আমি ইথার 1 পোর্টে দিলাম। তো এখান থেকে এখন আমি এটার কেবলটা দিয়ে দিছি, পাওয়ার কেবলটা হয়ে গেছে, পাওয়ার কেবল। এখন এটা আমি ল্যাপটপে চলে যাব। তো চলুন ল্যাপটপ মোডে আপনাদেরকে সেটার কনফিগারেশনটা দেখাই। তো আমি ডেস্কটপে চলে আসছি, অর্থাৎ আমার ল্যাপটপে চলে আসছি। এখান থেকে আমি আপনাদেরকে কানেক্টিভিটি করে দেখাবো যে কিভাবে এমআই রাউটারটা আপনারা কনফিগার করবেন। তো এর জন্য হচ্ছে আপনার যে ল্যান পোর্টটা আছে, ল্যান পোর্টে হচ্ছে কেবলটা লাগাবেন। লাগানোর পরে দেন আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। যে কোনো একটা ব্রাউজার আমি এখান থেকে নিয়ে নিব। এখানে জাস্ট একটা ট্যাব নিব, 192.168.31.1। তারপরে জাস্ট সিম্পলি ইন্টারপ্রেস করবেন। এমআই রাউটারে হচ্ছে ডিফল্ট ইউজার নেম থাকে না, ব্ল্যাঙ্ক থাকে, অর্থাৎ ফাঁকা ইউজার নেম। পাসওয়ার্ড থাকে হচ্ছে অ্যাডমিন ছোটদের, ADMIN। তো এইভাবে দিয়ে আপনারা লগ ইন করার পরে এমতো অবস্থায় আসবে। ওকে, এখান থেকে জাস্ট এই যে আই সিলেক্ট ইউর কান্ট্রি আর রিজন যেটা আছে সেটা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে আপনার কান্ট্রি ওয়াইজ দেখবেন, আপনি যদি এশিয়া মহাদেশে হন তাহলে এশিয়া মহাদেশের দিবেন। যেহেতু আমি বাংলাদেশে, তো বাংলাদেশের জন্য রাশিয়াটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা রাশিয়া নিব। যে রাশিয়াতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি এমআই রাউটার, যেটা ইউজার এগ্রিমেন্ট আছে সেটাতে আমি টিক মার্ক দিয়ে দিব। দেওয়ার পরে ট্রাই নাও এ ক্লিক করব। এটা একটু সময় লাগবে। এখানে ইন্টারনেট গাইডেড যেটা আসছে, অর্থাৎ টাইম এমতো অবস্থায় চলে আসছে। এখন এখান থেকে আপনাকে সেট আপটা করতে হবে। ক্যান নট অবটেইন ইন্টারনেট মোড, আমরা আরেকবার চেষ্টা করি। ম্যানুয়ালি আমরা দেব। ম্যানুয়ালি দেওয়ার পরে এখান থেকে জাস্ট প্লিজ সিলেক্ট ইন্টারনেট কানেকশন টাইপ। আপনার ইন্টারনেট কানেকশন টাইপটা কিরকম হবে, অর্থাৎ পিপিও করবেন নাকি ডিএসসিপি করবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনার আইএসপি যেভাবে দিয়েছে সেভাবে আপনাকে সেট আপটা করতে হবে। আমি আপনাদেরকে আজকে পিপিপিওই, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট, এই কানেক্টিভিটিটা আপনাদেরকে দেখাবো। এটার মাধ্যমেটা হচ্ছে আপনার একটা আইএসপি থেকে আপনাকে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিবে, সেটা আপনার এখান থেকে সেট আপ করতে হবে। তো আপনার যদি ডিএসসিপি দেয় তাহলে ডিএসসিপি অটো জাস্ট কানেক্টিভিটি ডিএসসিপি সিলেক্ট করলে হয়ে যাবে। অথবা যদি আপনাকে রিয়েল আইপি অথবা পাবলিক আইপি প্রোভাইড করে, যেটাকে বলে স্ট্যাটিক আইপি, সেটার মাধ্যমে কিন্তু আপনারা কনফিগারটা করতে পারবেন স্ট্যাটিকে ক্লিক করলে। তো আমার যেহেতু পিপিও, জাস্ট আমি এটা পিপিওতে ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের অবস্থা আসবে ইন্টারনেট গাইডেড যেটা আছে, প্লিজ এন্টার দ্য অ্যাকাউন্ট নেম অ্যান্ড পাসওয়ার্ড প্রোভাইডেড বাই ইয়োর ব্রডব্যান্ড প্রোভাইডার। আমি যেটাকে বললাম, যেটাকে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোটোকল, অর্থাৎ যারা আইএসপি আছে তারা আপনাকে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিবে, সেটা আপনাকে এখানে পিপিওবি তে সিলেক্ট করতে হবে। দেন ব্রডব্যান্ড অ্যাকাউন্ট নেমটা আপনাকে যে নামটা দিছে সেই নামটা দিতে হবে। আমার এই নামটা দেওয়া আছে, তো আমি এটা দিব। দেওয়ার পরে এখানে আপনাকে যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। তোকে আমি পাসওয়ার্ডটা দিব। আমি পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখন এখানে আপনাকে জাস্ট সিম্পলি নেক্সটে ক্লিক করতে হবে। তোকে আমার লাইনটা কিন্তু কানেক্টিভিটি হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনাকে দেখতে হবে যে এখানে দেখুন ওয়াইফাই সেটিংস। আপনার যে মোবাইল ডিভাইস অথবা আদার্স যে ডিভাইসগুলোতে কানেক্টিভিটি করবেন সেটা কি নামে থাকবে সেটা আপনাকে এখানে সেট আপ করতে হবে। তো এখানে নাম আছে Xiaomi C61D। এই নামটা আমি কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি আমার মতো করে সেট আপ করবো। সেটা আমি আপনাকে এখানে দেখায় দিচ্ছি। জাস্ট আমি একটা দিতে পারি এখানে, SHAFI360। তারপরে সাপোজ এখানে আমি একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড আমি এখানে উদাহরণস্বরূপ দিয়ে দিচ্ছি 1 2 3 4 5। এখানে অবশ্যই আপনাকে 8 ক্যারেক্টারে রাখতে হবে। TF, আমি একটু শো করে দেখাচ্ছি। এখানে আমি দেখালাম 1 2 3 4 5 ASDF। তো এটা আপনারা অবশ্যই একটা স্ট্রং ক্যারেক্টারের পাসওয়ার্ড দিবেন। আমি যেহেতু আপনাদেরকে জাস্ট শো করাচ্ছি, দ্যাটস ওয়াই হচ্ছে এটা আমি সেট আপ করলাম। ওকে,
দেওয়ার পরে জাস্ট আপনাকে এখানে যদি আপনি রাউটার ভার্সনটা যদি ফার্মওয়্যার ভার্সনটা আপগ্রেড করতে চান অটোমেটিক্যালি, তাহলে এই টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি অটোমেটিক্যালি আপনি আপডেট চাচ্ছি না, তাহলে আমি এটা জাস্ট টিক মার্কটা উঠে দিব। দেওয়ার পরে জাস্ট নেক্সটে ক্লিক করব। তো দেখুন আমার কিন্তু সেটআপ কমপ্লিটেড, ওয়াইফাই রিস্টার্টিং, রিকনেক্টেড টু ওয়াইফাই অ্যাক্সেস দ্য ইন্টারনেট। দেখুন ইট ইজ রিকমেন্ডেড টু সেভ এ স্ক্রিনশট অফ ইউর ওয়াইফাই পাসওয়ার্ড বিলো। এটা আপনার যে পাসওয়ার্ডটা আছে সবগুলো কিন্তু এখানে আমাকে শো করতেছে। আমার ইউজার নেমটা হচ্ছে এটা এবং পাসওয়ার্ডটা হচ্ছে এটা। তো এখানে আমার কিন্তু সরাসরি এখন দেখুন এটা কানেক্টিভিটি করার পরে ডায়াল আপ অপশনটা কিন্তু নেট পেয়ে গিয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এমআই রাউটার কানেক্টিভিটিটা করতে পারবেন। যদি ভিডিওটি থেকে কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।